থ্রি ডি জিওমেট্রিতে আমরা একটা প্রমাণ করছিলাম যে কোনো একটা অ্যাক্সিসে দুইটা রেখা যদি কল্পনা করি তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা হয়, এটা A1, এটা যদি A2, এটা যদি B হয়, তাহলে আমাদের প্রমাণ করার কথা ছিল cos থিটা সমান L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। আমরা এটা করছি। আজকে দেখব একই কন্ডিশনের জন্য সাইনের মান কত হওয়া লাগবে। সাইন থিটা মান হবে প্লাস মাইনাস কি সাইন থিটার মান হবে প্লাস মাইনাস রুট ওভার M1 N2 মাইনাস M2 N1 হোল স্কয়ার প্লাস N1 L2 মাইনাস M2 L1 হোল স্কয়ার প্লাস L1 M2 মাইনাস L2 M1 হোল স্কয়ার। এখন এই প্রমাণের জন্য আমাদের ফার্স্টে cos থিটা সমান যে N1 L2 প্লাস M1 M2 এবং N1 N2 পাইছি, এখান থেকে শুরু করা লাগবে। cos থিটা দুই পাশে যে স্কয়ার করে তাহলে ফুল স্কয়ার হয়ে গেল। cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে এখানে সেম L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 হোল স্কয়ার। তাহলে এখানে আমরা যদি শুধু সাইন স্কয়ার থিটাকে একপাশে রাখি, তাহলে এখানে হবে 1 মাইনাস L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 হোল স্কয়ার। এখন এই সাইন স্কয়ার থিটা 1 মাইনাস ছিল, এই 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি L1 স্কয়ার প্লাস M1 স্কয়ার প্লাস N1 স্কয়ার, এটা মানে 1 ইন্টু L2 স্কয়ার প্লাস M2 স্কয়ার প্লাস N2 স্কয়ার, এটা মানে 1 মাইনাস দিয়ে বাকিটুকু L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 হোল স্কয়ার। এখন আমরা প্রত্যেকটি গুণ করবো এবং এটি সূত্র ভাঙবো। তাহলে আসবে L1 স্কয়ার N2 স্কয়ার L1 স্কয়ার ইন্টু L2 স্কয়ার প্লাস L1 স্কয়ার M2 স্কয়ার প্লাস L1 স্কয়ার N2 স্কয়ার প্লাস M1 স্কয়ার L2 স্কয়ার প্লাস M1 স্কয়ার M2 স্কয়ার প্লাস M1 স্কয়ার ইন্টু N1 স্কয়ার N2 স্কয়ার প্লাস N1 স্কয়ার L2 স্কয়ার প্লাস N1 স্কয়ার ইন্টু M2 স্কয়ার প্লাস N1 স্কয়ার N2 স্কয়ার। এখানে মাইনাস দিয়ে যদি ফর্মুলাটাকে ভাঙি, এখানে মাইনাস ইউজ করে, তাহলে হবে মাইনাস L1 L2 স্কয়ার স্কয়ার মাইনাস M1 স্কয়ার M2 স্কয়ার মাইনাস N1 স্কয়ার N2 স্কয়ার। তাহলে এখানে লেখা যাবে মাইনাস দিয়ে একেবারে মাইনাসটা কমন নিয়ে নিলে তাহলে থাকবে 2 ইন্টু M1 2 ইন্টু AB, তাহলে L1 L2 ইন্টু N1 N2 AB হলে M1 M2 প্লাস 2 ইন্টু M1 M2 ইন্টু N1 N2 প্লাস 2 ইন্টু N1 N2 L1 L2। এখানে এই মাইনাসের অংশটুকু কাটা যায়, যেমন এই L1 L2 এটা কাটা যায়, এখানে M1 M2 স্কয়ার এটা কাটা যায় এবং N1 N2 স্কয়ার এটা কাটা যায়। এখন
এখানে L1 এবং L এবং M এর সম্পর্ক, তাহলে এখানে LM এবং এখানকার LM একটা ফর্মুলা হয়ে যায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে হচ্ছে L1 M1 মাইনাস L2 L1 M2 L2 M1 হোল স্কয়ার। এবার এখানে 2m এবং n এর সম্পর্ক, তাহলে লেখা যায় এখান থেকে L এবং M এর সম্পর্কপূর্ণ আছে হইতেছে এখানে L এবং N এবং এখানে একটা এবং এখানে একটা, তাহলে লেখা যাবে M1 N2 মাইনাস M2 N1 হোল স্কয়ার প্লাস এখানে যেহেতু N এবং L এর সম্পর্ক, তাহলে হবে N1 L2 মাইনাস N2 L1 হোল স্কয়ার। তাহলে এই পাশে সাইন স্কয়ার ছিল, ওটাকে যদি আমরা সাইন স্কয়ার সাইন থিটা করি, তাহলে এখানে প্লাস মাইনাস রুট ওভার, যেটা সেটা হচ্ছে mn দিয়ে শুরু করি, M1 N2 মাইনাস M2 N1 হোল স্কয়ার প্লাস N1 L2 মাইনাস N2 L1 হোল স্কয়ার প্লাস L1 M2 মাইনাস L2 M1 হোল স্কয়ার। এটা আমার প্রমাণ হয়ে গেছে। তাহলে সাইন থিটা মান এটা পাইলাম এবং কস থিটার মান আমরা পাইছিলাম L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। তাহলে ট্যান থিটা বের করতে চাই ট্যান থিটা, তাহলে উপর হবে সাইন এবং নিচে হবে কসের মান। তাহলে N1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 উপর হবে রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার M1 N2 মাইনাস M2 N1 হোল স্কয়ার প্লাস N1 L2 মাইনাস N2 L1 হোল স্কয়ার প্লাস L1 M2 মাইনাস L2 M1 হোল স্কয়ার। এখন কোশ্চেনে শর্ত দেওয়া আছে যে যদি দুটি রেখা আমার লম্ব হতে চায়, পারপেন্ডিকুলার হওয়া লাগে, তাহলে তার শর্ত, এবং প্যারালাল হওয়া লাগলে তার শর্ত। পারপেন্ডিকুলার হওয়া মানে থিটা সমান 90 ডিগ্রি এবং প্যারালাল হওয়া মানে থিটা সমান 0 ডিগ্রি। তাহলে ফার্স্টে থিটা সমান 0 ডিগ্রির জন্য আমরা কস থিটা মান যেটা সেটা বের করব, L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। তাহলে এখানে cos থিটার মান হবে 0, সুতরাং L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 মান যদি 0 হয়, তাহলে বলা যাবে তারা একে অপরের সাথে লম্ব। যদি থিটার মান 0 ধরি, তাহলে সাইন থিটা, তাহলে নেব সাইন থিটা যদি নিই, তাহলে প্লাস মাইনাস রুট ওভার M1 N2 মাইনাস M2 N1 হোল স্কয়ার প্লাস N1 L2 মাইনাস N2 L1 হোল স্কয়ার প্লাস L1 M2 মাইনাস L2 M1 হোল স্কয়ার। এটার মান 0 আসে, তাহলে এটার মান আসবে সাইন থিটা মান সাইন
0 ডিগ্রি মানে 0, তার মানে এই পুরোটার ভ্যালু আসতেছে 0। পুরোটার ভ্যালু 0 হওয়া মানে এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের মান একবার করে 0। তাহলে m1n1 সমান যদি m2n1 হয়, তাহলে যেটা হচ্ছে m1/m2 সমান n1/n2। আবার যদি এটা নেই তাহলে n1l2 সমান n2l1, তাহলে যেটা দাঁড়ায় n1/n2, সুতরাং l1 l2। তাহলে এখানে দুইটা জায়গা থেকে আমরা কমন করে লিখতে পারি m1/m2 সমান n1/n2 প্লাস l1/l2। এটা হচ্ছে কোনো দুটি রেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। তাহলে একটা শর্ত হচ্ছে এটা, একটা শর্ত হচ্ছে এটা যে তাদের দিক কোসাইনের গুণফলের যোগফল হবে 0। এই দুইটা শর্ত। এটা হবে যদি 90 ডিগ্রি হওয়া লাগে তখন, আর এটা হবে যদি তাদের অ্যাঙ্গেল থিটা একদম 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি।